বর্তমান কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন যে মোদী সরকার আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ওয়াকফ সম্পত্তি মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ সহ মজারখানা, মুকাম সহ বিভিন্ন আমাদের ওয়াকফ সম্পত্তির এই যে মাটিগুলা জবরদখল করার উদ্দেশ্যে তারা যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে, এই বিলের প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড যে নির্দেশনা প্রদান করেছে এবং সমস্ত ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে আমাদের ঐতিহ্যবাহী পূর্বগুল ঈদগাহ কমিটির উদ্যোগে সকল মুসলমানে কেরাম আজকে ডান হাতে কালো ব্রেজ পরে নমাজ, ঈদ উল ফিতরের নমাজ আদায় করেছেন এবং আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ জোরদারভাবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে খণ্ডন করছি এবং আমরা চাই এই বিল যাতে কোনো অবস্থায় প্রণয়ন করা না হয়। কারণ আমরা দেখেছি যে বিগত দিনে আমাদের সরকারি মাদ্রাসা, আসামের 760টা সরকারি মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাগুলো কি করেছে, সরকারিকরণ করে সেই মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করা হয়েছে। আজকে যদি ঈদগাহ, মসজিদ, মাদ্রাসার জায়গা সরকারিকরণ করা হয়, তাহলে আগামী দিনে আমাদের এই ওয়াকফ সম্পত্তির জায়গায় তারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে সেই জায়গাগুলো তারা আদানি এবং আম্বানির কোম্পানিকে গুছিয়ে দিতে পারে, নতুবা সেই ঈদগাহ ওয়াকফ সম্পত্তির জায়গায় তারা মন্দির, আপনার কোন ডান্স বার বা সিনেমা হল বা মন্দির এইগুলো স্থাপন করে নিতে পারে। সেই জন্য আমরা মনে করি যে সরকারের হাতে আমাদের ওয়াকফ সম্পত্তি কোনো অবস্থায় নিরাপদ নয়। আমরা চাই যাতে ওয়াকফ বোর্ডে কোনো অবস্থায় কোনো মুসলমান মানুষ ছাড়া অন্য কাউকে যাতে দায়িত্ব দেওয়া না হয় এবং আমাদের জায়গার সম্পত্তি সরকারিকরণ করা না হয়। আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত বলতে হচ্ছে যে আপনারা জানেন যখন ব্রিটিশ রাজত্ব ছিল তখনই আমাদেরকে এইভাবে টর্চার করা হয়নি, আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করা হয়নি। কিন্তু আজকে দুঃখ এবং পরিতাপের বিষয় যে স্বাধীনতার এত বছর পর এসে মোদী সরকার আমাদের এই ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিতে চাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা রক্ত দিব, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, মজারখানা, ঈদগার জায়গা আমরা মোদী সরকারকে দখল করতে দেব না। তাই আমরা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেহেতু আমাদের ভারতবর্ষের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমাজ এবং আমাদের যেগুলা শীর্ষস্থানীয় সংগঠন রয়েছে, আমরা এই বিলের বিরুদ্ধে অবস্থান রয়েছি। আপনাদের কি এত ইন্টারেস্ট এই বিল প্রণয়ন করতে চাচ্ছেন? সেই জন্য আমরা দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে আপনারা এই বিল বাতিল করুন, অন্যথায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড এবং আমাদের যেগুলো সংগঠন রয়েছে সবার উপর আমাদের আস্থা রয়েছে, তারা যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকব। ধন্যবাদ। জয় হিন্দ।